হাই ইউটিউব ভিউয়ার্স, এআরআইটি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আরাফাত আছি আপনাদের সাথে। আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে ক্যামটেসিয়া স্টুডিও 8 এর মাধ্যমে আমরা ভিডিও এডিটিং করতে পারি। তো বিষয়টা আমি আসলে কিভাবে এডিটিং করি এই সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন, তো তাদের জন্য এই ভিডিওটা করছি। তো আপনারা মনোযোগ দিয়ে আশা করি ভিডিওটা দেখবেন। ভিডিওটা একটু লং হবে, তো আশা করি মনোযোগ দিয়ে দেখবেন এবং কিভাবে এডিট করতে হয় সে সম্পর্কে একেবারে পরিপূর্ণ ধারণা আশা করি আমি দিতে পারবো যতটুকু আমি আপনাদের জানি। তো আমরা দেখেন ক্যামটেসিয়া স্টুডিও ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এই যে আসলে এটা ওকে করার। এখন আমরা উপরে দেখবো যে কি কি আছে, মেনু আছে, উপরে আছে ফাইল আছে। দেখেন একেবারে আমি কর্নারে দেখতেছি ফাইল। ফাইলের ভিতর নিউ প্রজেক্ট আছে। নিউ প্রজেক্টে অর্থাৎ আমি নতুন কোনো প্রজেক্ট নিতে গেলে এইখানে হবে। তারপরে দেখেন ওপেন প্রজেক্ট, আমার যদি আগে কোনো ভিডিও এডিট করা থাকে তাহলে ওপেন করতে পারবো। সেভ প্রজেক্ট, আমি এই প্রজেক্টটা সেভ করতেছি। দেখেন তো আমি এই প্রজেক্টটা সেভ করতেছি, আরাফাত নাম দিয়েই সেভ করতেছি। কোথায় সেভ করব? ডেস্কটপে সেভ করলাম। তো এভাবে আমরা এই প্রজেক্টটা সেভ করতে পারবো, ওকে দিয়ে সেভ করব। তো এরপরে আরো অনেক কিছুই আছে। এখানে দেখেন এক্সপোর্ট প্রজেক্ট গেল, প্রোডিউস অ্যান্ড শেয়ার আছে। আমি প্রোডিউস অ্যান্ড শেয়ার সেটা পরে দেখাবো। তারপরে নিচে অনেকগুলো আছে, সাইন ইন আছে, ইম্পোর্ট মিডিয়া আছে। ইম্পোর্ট মিডিয়া থেকে আপনি যদি ইম্পোর্ট করতে চাই, ওই যে এই পাশেও ইম্পোর্ট মিডিয়া আছে, অর্থাৎ আমি যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা এখান থেকে আনতে পারবো। তো আমি এটা পরে দেখাচ্ছি কিভাবে আনতে হয়। তারপরে নিচে আছে দেখেন ইম্পোর্ট ফ্রম দ্য গুগল ড্রাইভ, অর্থাৎ গুগল ড্রাইভ থেকে যদি আপনি ইম্পোর্ট করতে চান ভিডিওটা, যদি গুগল ড্রাইভে থাকে সেখান থেকে। তো ইম্পোর্ট ফ্রম মাই প্লেস এখানেও আছে। এখানে অনেক কিছুই আছে, দেখবেন আপনারা ফাইলের ভিতর কি কি আছে আপনারা ভালো করে দেখবেন। তারপরে এখান থেকে আমি যদি আমার থেকে আমার ফোন থেকে যদি নিতে চাই তাহলে আমি এখান থেকে এইটা ক্লিক করব। তো এরপরে এডিটে অনেক কিছুই আছে। এডিটে এখন কোনো কিছু পাওয়া যাচ্ছে না, কোনো ইম্পোর্ট করা নেই, এই জন্য ভিউয়ে আছে। আমি এখানে ভিউয়ে দেখতেছেন অনেক কিছুই আছে। আমি এখানে জুম টুম সবগুলোই কিন্তু, জুম ইন জুম আউট এগুলো কিন্তু ভিউয়ে আমি দেখতে পারবো। প্লে আছে, তারপর নিচে আছে টুলস আছে। আমি যদি রেকর্ড করতে চাই, এখানে একটা গুরুত্বপূর্ণ দেখেন রেকর্ড, এই যে এই পাশে লাল চিহ্ন দিয়ে এটাও রেকর্ড। আমি রেকর্ডে ক্লিক করছি, দেখেন আমি এখান থেকে কিভাবে রেকর্ড করতে পারি, অর্থাৎ ভয়েসটা আমি কিভাবে, এই পাশে আছে ফুল স্ক্রিন যদি করতে চাই, আমি যদি কতটুক নিতে চাই সেটা যদি ক্লিক করতে চাই, তো আমি এখানে এটা রেকর্ডে ক্লিক করলেই পাবো। এই পাশে নিচেও আছে, রেকর্ডে ক্লিক করলে পাবো। তারপরে এখানে দেখেন টুলসের ভিতর আরো অনেক কিছু আছে। রেকর্ড প্রজেক্ট পয়েন্ট ওটা গেল। তারপরে নিচে আছে ভয়েস নরমাল, এটা গেল। তো এখানে অনেক কিছুই আছে, জুম ইন প্ল্যান, তারপরে কোলেশন, এগুলো অনেক কিছু নিচে এগুলো পাওয়া যাবে। আমি নিচে আপনাদের দেখাবো। টুলস আছে, স্টুডিও টুলস আছে, স্পিচ আছে, আপনি কিভাবে দিবেন, অপশন আছে, অনেকগুলো আছে। হেল্পে তো জানেনই, কোনো কিছু হেল্প দরকার হলে আমরা হেল্পে ক্লিক করি। তো হেল্পেও অনেক কিছুই আছে। তো এটা গেল হচ্ছে আমাদের উপরে যে ফাইল টাইল, এগুলো আমরা কি কি থাকে সেগুলো আমরা। এরপরে দেখেন নিচে স্ক্রিন রেকর্ড, ইম্পোর্ট মিডিয়া। ইম্পোর্ট মিডিয়াতে আমরা দেখতেছি ইম্পোর্ট করব আমরা এখন একটা মিডিয়া, অর্থাৎ আমরা যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা এখান থেকে নিব। দেখেন আমি সিলেক্ট করলাম, জিপিও নামে একটা গেল, ভিডিওটা আমি করলাম। এই যে দেখেন আমার এখানে চলে আসলো। ইম্পোর্ট মিডিয়া করার ফলে আমার এখানে কিন্তু চলে আসলো। এখন এটা যদি আমি এখানে রাইট ক্লিক করি তাহলে আমি কি দেখতে পাবো? রাইট ক্লিক করার পরে আমি এখানে কিন্তু দেখবো যে অনেক কিছুই আছে। তো আমি দেখেন রাইট ক্লিক করছি, অ্যাড টু টাইমলাইন প্লেলিস্ট, আমি এখানে টাইম লাইনে যোগ করতে চাই। প্রিভিউ দেখতে পারবো, এখানে প্রিভিউ হবে। প্রিভিউ কি আছে আমি সেটা আমি দেখতে পারছি। তারপরে রিমুভ যদি করতে চাই, আমি এখান থেকে মনে করেন যে আমি এটা চাচ্ছি না, রিমুভ করব, রিমুভ দিছি। আবার দেখেন এখানে নিচে যে আনডু রিডিও আছে, কিন্তু আমি আনডু করার ফলে এটা আবার চলে আসছে। তো এভাবেই কিন্তু আমি এখান থেকে করতে পারবো। তো আমি টাইম লাইনে যোগ দিলাম, দেখেন তা আমি এখানে রাইট ক্লিক করে অ্যাড টু টাইম লাইন, ওকে, এই যে দেখেন টাইম লাইনে চলে আসলো। নিচের এটা হচ্ছে টাইম লাইন, অর্থাৎ এখানেই আমার সমস্ত কাজ করতে হবে। আমি ভিডিওটা কি করব না করব আমি এই টাইম লাইনে করবো। তো টাইম লাইনের উপরে দেখেন জুম একটা অপশন আছে, অর্থাৎ আমি যদি এটা বড় করতে চাই জুমে ক্লিক করলে বড় হয়ে যাবে। তো নিচেও একটা জুমের একটা অপশন আছে, একেবারে নিচে দেখেন
নিচে একটা জুমের অপশন আছে, নিচে একটা জুমের অপশন দিলে কিন্তু আমি এটা যদি ওয়েটটা যদি বড় করতে চাই, আমি যদি লম্বা না করে আমি যদি উপরে বড় করতে চাই, তাহলে আমি নিচের এই জুমে ক্লিক করলে আমি কিন্তু বড় করব। তো দেখেন এই যে এখানে আছে যে ছোট করলাম বড় করলাম, এই যে আমার দেখেন এই যে বড় হয়ে গেল, অর্থাৎ উপর দিক দিয়ে অনেক লম্বা হয়ে গেল। তো গেল, এটা হলো জুম ইনের অপশন গেল, আমি আপনাদের জুম ইন অপশন জুম ইন আউট দেখালাম। তো এখানে আমি এভাবে মিডিয়াটা আমি বড় ছোট বড় করতে পারবো। তো এরপরে আমি আপনাদের দেখাবো এই প্রডিউস অ্যান্ড শেয়ার, এটা পরে দেখাবো, এটা একেবারে লাস্টের অপশন। তো এরপরে আমি দেখেন টাইমলাইনে চলে আসলাম, এই যে আমাদের অর্থাৎ আমাদের ভিডিওটা যেখানে আছে। তো এখানে আমি দেখেন ভিডিওটার কর্নারে ধরে যদি আমি ক্রপ করি, তাহলে আমি বড় করতে পারি, ছোট করতে পারি, যেখানে ইচ্ছা সেখানে নিতে পারি। তো এটা কিন্তু আমি এখানে করতে পারবো। তো যে দেখেন এক এক অন্য জায়গায় গেলে পাশে নিলে কিন্তু হলুদ দাগ আসতেছে, অর্থাৎ হলুদ দাগ পর্যন্ত নিলে আমার ভিডিওটা একেবারে ফুল স্ক্রিন হবে। তো আমি যেখানে টেনে উপরে নিচে করে আমি একেবারে হলুদ দাগে দিয়ে আমি ভিডিওটা একেবারে আমার ফুল স্ক্রিন করে দিলাম। তো ওইভাবে ফুল স্ক্রিন করলাম। পাশে দেখেন আমাদের যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে 1280x700 লেখা, এটা ক্লিক করলাম। ক্লিক করলে এই ইন্টারফেসটা ওপেন হলো। এখন দেখেন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, আমার এই যে ভিডিওটার পিছনে দেখেন আমি দেখতেছি ভিডিওটার পিছনে কালো আছে। আমি যদি এই পিছনে যদি অন্য কোনো কালার দিতে চাই, তাহলে আমি কি করব? ক্লিক করার পরে এখানে ক্লিক করব, দেখেন যে কালার, আমি এখানে লাল ক্লিক করলাম, দেখেন আমার পিছনে লাল হয়ে গেল। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে গেলে আমার এখানে করতে হবে। তারপরে উপরে যদি আমি এটা যদি বলতে অনেক বড় করব, আমার ভিডিওটা অনেক বড় হবে, তাহলে আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। তো এখানে কাস্টমাইজও আমি করতে পারবো, কিন্তু দেখেন এখানে নিচে কাস্টমাইজ লেখা আছে, লেখায় টিক চিহ্নটা উঠাই দিলাম। আমি ইচ্ছা মতো আমার এখানে মনে করেন যে 2000 দিলাম, তাহলে কিন্তু ভিডিওটা 2000 সাইজের ওয়েট বড় হলো। আমি যদি হাই যদি দিই, হাই যদি মনে করেন যে 1000 দিই, তাহলে সেভাবেই হবে। আর আমি যদি টিক চিহ্নটা দিয়ে দিই, অর্থাৎ কিপ অ্যাসপেক্ট রেশিও, এটা যদি আমি দিয়ে দিই, তাহলে ওর নিজের ইচ্ছা মতো, অর্থাৎ আমি যে ওয়েট যেটা নিব তার অনুযায়ী হাইটটা হবে। দেখেন এই যে 2000 1000, ওকে। তো আমি এইভাবে যে কোনোভাবেই আমি কিন্তু এখানে ভিডিওটা ছোট বড় করতে পারবো। অর্থাৎ ছোট বড় করার জন্য আমার এই অপশনটা ইউজ করতে হবে। তাছাড়া দেখেন আমি এই যে এখান থেকে নিচ্ছি, এই যে ইউটিউব ভিডিওর জন্য যেটা পারফেক্ট, আমি সেটা নিলাম 1280x720। তো এখানে নেওয়ার পরে আমি টাইম লাইনে নিয়ে আমি একেবারে ফুল স্ক্রিন করে দিলাম, উপরে নিচে করে একেবারে দেখেন হলুদ দাগ হওয়া পর্যন্ত ফুল স্ক্রিন করে দিলাম। তো ওকে, তারপরে বলতেছে এখানে সিলেক্ট টু লেফট, সেটার দরকার নেই অবশ্যই, গেল। তারপরে আমি যদি এই পাশে ডাইনের দিকে আসি, দেখেন এখানে বলতেছে জুম ইন, অথবা অর্থাৎ আমি যদি এটা দেখতে চাই কিভাবে, 100% দিলে কত বড় হয়ে গেল, 50% দিলে ছোট হলো, 25% দিলে আরো ছোট হবে। এভাবে আমি কিন্তু এখানে জুম ইন করে দেখতে পারবো আমি যে আমার ডিসপ্লেটা কেমন হবে। এরপরে দেখেন, এরপরে বলতেছে ক্রপ মোড। ক্রপ মোডের কিন্তু অনেক কাজ আছে। ক্রপ মোডে যদি আমি ক্লিক করি, আমি যদি ভিডিওটা সাইড দিয়ে একটু সাইড বাদ দিতে চাই, বা কোনো একটা নিচ থেকে উপর বা উপর থেকে নিচে যদি আমি একটু বাদ দিতে চাই, তাহলে কি করব? আমি ক্রপ মোডে ক্লিক করব। ক্রপ মোডে ক্লিক করে পাশে দেখেন ওই চিহ্নটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি যে এটা হলো ওপেন হলো। এখন আমি এটাকে চাচ্ছি যে নিচে যে ইন্টারফেসটা আছে, অর্থাৎ টাস্ক বারটা আছে, টাস্ক বারটা বাদ দিব। ওকে, এখানে অবশ্যই একটু ভুল হয়েছে আমার, হচ্ছে না, অবশ্যই এখানে ডবল ক্লিক করা হয়ে গেছিল। তো আমি আবার দেখেন ইএসসি শেপে আসলাম, আবার ক্রপে ক্লিক করে আমি ওই পাশে দিলাম। এখন দেখেন আমি বলতেছি টাস্ক বারটা বাদ দিব, দেখেন টাস্ক বারটা একেবারে কেটে গেছে। এটা কিন্তু একেবারে কেটে, আমার যদি কোনো সাইড থেকে যদি কোনো অংশ কাটার দরকার হয়, তাহলে আমি এই জিনিসটা ইউজ করব। দেখেন আমি আবার ইএসসি চাপছি, ইএসসি চেপে আসছি। এখন যদি আমি আবার ক্রপে ক্লিক করে এখানে ক্লিক করে দেখেন আমি লম্বা করে দিলাম, তাহলে কিন্তু একেবারে ভিডিওটা পুরাটা হয়ে গেল। কিন্তু নিচে আমি যেটুক বাদ দিয়ে দিচ্ছি সেটুকানে কিন্তু আর দেখতে পারবো না। এখন হ্যান্ডে যদি ক্লিক করে দেখেন আমি এটা যেখানে ইচ্ছা নড়াতে পারবো, আমি যেখানে ইচ্ছা নিতে পারবো, আমার যেখানে খুশি সেখানে কিন্তু আমি নিতে পারবো। তো এটার কাজ হচ্ছে এটা পাশে তো দেখালাম আমি। এখন যদি এই ডিসপ্লেটা যদি আলাদা করতে চাই আমি, তাহলে আমি ক্লিক করব একেবারে কর্নারের যে আমরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এই যে দেখেন এখানে ক্লিক করার পরে আমরা এটা নড়াতে পারতেছি, যেখানে ইচ্ছা সেখানে আমরা কিন্তু নিতে পারছি। আবার যদি ওখানে ক্লিক করি দেখেন আগের জায়গায় ফিরে গেল। তো এই গেল উপরের যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো। এখন আমি নিচে দেখাবো, এখানে দেখেন প্লে করতেছি। প্লে করলে কিন্তু এটা তো আর দেখানোর কিছু নাই, সবাই জানে প্লেতে ক্লিক করলে কি হয়, অর্থাৎ একটা মিডিয়াতে প্লেতে ক্লিক করলে যেমন হয় ঠিক এখানে ক্লিক করার পরে ঠিক তেমন হচ্ছে।
তো আমরা এখন ক্লিপ বিন দেখবো। ক্লিপ বিন অর্থাৎ আমি যেগুলো মিডিয়া ইম্পোর্ট করব সবগুলো মিডিয়া থাকবে। এখন দেখেন আমার একটা মিডিয়া ছিল অর্থাৎ একটা ভিডিও ছিল, এখন আমি একটা কি যোগ করব, এখন মনে করেন একটা ডেস্কটপ থেকে একটা পিকচার যোগ করব। দেখেন আমি আসলাম, একটা পিকচার ওপেন দিলাম, এই যে পিকচারটা এখানে টাইমলাইনে যোগ হলো। তো আমি এখানে টাইমলাইনে নিয়ে আসব, রাইট ক্লিক করে আগের মতো ইম্পোর্টে চলে আসলো, এই যে দেখেন চলে আসছে। এখন ক্রপ করে আমি কর্নারে নিতে চাই, আমি যেখানে ক্রপ করে ছোট বড় যা ইচ্ছা করে আমি একেবারে কর্নারে করে মনে করেন যে ছবিটা যে কর্নারে নিতে চাই আমি সেই কর্নারে রেখে দিব। তাহলে কিন্তু এই মানে আমার ভিডিওটা চলার সাথেই কিন্তু ওই কি থাকবে, ওই পিকচারটা আমি দেখতে পারবো, যে পর্যন্ত রাখবো আমি সেই পর্যন্ত থাকবে। তো এটা গেল একটা, অর্থাৎ আমার ইম্পোর্ট মিডিয়াগুলো ইম্পোর্ট করলে আমার এইখানে সবগুলো এসে জমা হবে। আমি যদি এখন অডিও এখানে ক্লিক করি বা আর একটা ভিডিও এখানে ইম্পোর্ট করি, সবগুলো কিন্তু আমরা এখানে ইম্পোর্ট মিডিয়া দিয়ে আমরা এখানে কিন্তু করতে পারবো। তো এখন তারপরে আছে লাইব্রেরি। দেখেন লাইব্রেরিতে যদি ক্লিক করি, লাইব্রেরিতে অনেকগুলো আছে। এখানে মিউজিক, আপনার এখানে ডিফল্ট কিছু মিউজিক দেওয়া আছে। আপনার ভিডিওটার পিছনে ব্যাকগ্রাউন্ডে যদি আপনি ছোট একটা মিউজিক দিতে চান, তাহলে এখানে আপনি মিউজিকে এখান থেকে এদের এখানে অনেক মিউজিক আছে, সেখান থেকে অ্যাড করতে পারবেন। অ্যাড টাইমলাইন দেখেন এই যে মিউজিক চলে আসছে। আপনার এখানে মিউজিক অর্থাৎ আপনার এই ভিডিওটার সাথে সাথে মিউজিকটা চলবে। তো মিউজিক গেল। তো এভাবে আপনারা এখানে নিচে অনেকগুলো আরো অনেক বিষয় আছে, আপনারা দেখবেন এখানে অনেক বিষয় আছে, সেগুলো আপনারা দেখে দেখে আপনাদের যেটা দরকার হবে আপনারা সেখানে সেটা ক্লিক করার পরে টাইমলাইনে নিয়ে আসলে সেটা দেখতে পারবেন। তারপরে দেখেন কল আউটস। কল আউটসে আপনি যদি ক্লিক করেন, এখানে অনেকগুলো কল আউটস আছে। আপনি মনে করেন যে কল আউটস দিতে চান, তাহলে আপনি এই যে মনে করেন তীর চিহ্ন, এই কল আউটসটা আমার ভালো লাগলো, এটা আমি দিলাম। আমি কাস্টমাইজ করতে পারবো, টেনে লম্বা ছোট করতে পারবো। এর ভিতর যদি লিখতে চাই তাহলে আমি এই যে পাশে যে আমাদের ইন্টারফেস আছে এখানে লিখলাম, মনে করেন যে আরাফাত লিখলাম। ওকে, আরাফাত লেখার পরে দেখেন আমার এই যে কল আউটস এর ভিতর চলে আসলো। এখন আমি এটা কর্নারে রাখলাম, দেখেন আমার যেখানে হচ্ছে সেখানে রাখতে পারবো। এটা যদি আমি ছোট বড় করতে চাই, ছোট বড় করতে চাইলে আমি ছোট বড় করতে পারবো। আমি যদি কালার করতে চাই কালার করতে পারবো, বোল্ড ইটালি করতে চাই, মিডিলে নিতে চাই, সবকিছুই কিন্তু আমি এখানে করতে পারবো, অর্থাৎ এমএস ওয়ার্ল্ড এর মতো। তো এভাবে কিন্তু আমি এটা মনে করেন যে পুরা ভিডিওতে দিব। আমার পুরা ভিডিওতে দিলে আমি যেভাবে টেনে লম্বা করছি আমার পুরা ভিডিওতেই কিন্তু এই কল আউটসটা যোগ হবে। দেখেন আমি প্রথমে নিয়ে আসি, ওকে, নিয়ে আসার পরে মনে করেন যে আমি একেবারে পুরাটা ভিডিওতেই কিন্তু আমার কল আউটসটা দিলাম। তো কল আউটসটা দেওয়ার পরে কল আউটসটা এভাবে আমি যোগ করব। যোগ করার ফলে আমি যা ইচ্ছা করতে পারবো। তো দেখেন এই যে আমার কল আউটসটা যোগ হলো। এখন মনে করেন যে আমি চাচ্ছি জুম করতে, জুমে ক্লিক করলাম। জুমে ক্লিক করে এই যে পাশে আমি যে জুম করব আমার এখানে ইন্টারফেসে কিন্তু সেই জুমটা দেখাবে। দেখেন এই যে আমি কর্নার ধরে ক্রপ করলাম, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার মিডিয়া প্লেয়ারে আমি কিন্তু বড় হচ্ছে। তো আমার জুম যতটুক লাগবে আমি কিন্তু ততটুক পর্যন্ত রেখে আমি কিন্তু সাইডটা ঠিক করে আমি রাখবো। মনে করেন এইটুকু আমার জুম করে দেখানো দরকার, তাহলে আমি এখানে জুম করব। তারপরে অডিওতে ক্লিক করলে দেখেন আমি যে মিডিয়া প্লেয়ার থেকে যে অডিওটা যোগ করছিলাম সেখানে একটা কি একেবারে সবুজ দাগ হয়ে গেছে। এখন আমি এটা টেনে লম্বা করলে আমার অডিওটা একটু বেড়ে যাবে, অনেক সাউন্ড নিচে দিলে একটু কমে যাবে সাউন্ড যেটা ছিল। এখানে আমি কিন্তু এভাবেই কিন্তু আমার অডিওটা আমি কিন্তু ছোট বড় সাইজ করতে পারবো। তো এভাবে কিন্তু অডিওর এখানে অনেক আছে। তবে দেখেন ট্রানজেকশনে যদি আমি যাই, এখানে দেখেন অনেকগুলো দেওয়া আছে। আমি কি চাই, মনে করেন যে একটা ভিডিওর পর থেকে আর একটা ভিডিও আসলে আমি কি ট্রানজেকশন যোগ করব, সেই ট্রানজেকশন কিন্তু এখানে আছে। তো আমার জুম আউটটা অবশ্যই এখানে করা হয়নি। তো জুম আউটটা আমি দেখেন ক্লিক করলাম, এখানে গিয়ে নিচে যে ক্লিক করলাম, ক্লিক করার পরে জুম আউট আমি যেখান থেকে শুরু করছিলাম অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এসে জুমটা চলবে, বাকি হবে। তারপরে ট্রানজেকশনে গেলাম, ট্রানজেকশনে গেলে আমার মনে করেন যে আগে ভিডিওটা আমি স্প্লিট করি। দেখেন আমি স্প্লিটটা আপনাদের দেখানো হয়নি। এই যে নিচে এই অপশনগুলো আন্ডু রেডিওতে জানি, কাট জানি, এই যে এই পাশেরটা হলো স্প্লিট। এই স্প্লিটে ক্লিক করলে ভিডিওটা একেবারে দুই ভাগ হবে। তো দুই ভাগ করে ফেললাম। তো ভিডিওটা এইভাবে আমি মনে করেন যে মাঝখানে যদি দুই ভাগ করতে চাই, এটা হলো মানে কাট করতে চাইলে আমি যদি এটা ক্লিক করে যদি কাট করি তাহলে এটা কাট হবে। আর আন্ডু রেডিও তো আমরা জানি। তারপরে এই পাশে আছে কপি আছে, কপি যদি করতে চাই। এই পাশে পেস্ট আছে, আমরা যদি পেস্ট করতে চাই, কপি করার পরে যদি আমরা এই ভিডিওটা পুনরায় আবার পেস্ট করতে চাই, সেটিং আছে। তারপরে দেখেন তো আমরা এখানে মনে করেন যে একটা ভিডিওর শেষে আমরা একটা ট্রানজেকশন যোগ করব। তো ট্রান দিয়ে আমি যদি ট্রানজেকশনটা নিয়ে আসি, তো ট্রানজেকশনটা অবশ্যই আসতেছে না, কারণ হচ্ছে আমার ট্রানজেকশনটা অবশ্যই অডিওর ভিতর হবে না, আমার ভিডিওর ভিতর হবে, এই জন্য আসেনি। তো আমরা আবার ভিডিওটা সিলেক্ট করে এই স্প্লিট করলাম, দেখেন স্প্লিটে ক্লিক করলাম,
তো স্প্লিট হলো, ভাগ হয়ে গেল। তো আমরা এখন এর মাঝখানে আমরা একটা ট্রানজেকশন যোগ করব। দেখেন এই ট্রানজেকশনটা টেনে এনে এখানে ছেড়ে দিব। ওকে, দেখেন আমি কিন্তু আমার মিডিয়া প্লেয়ারে দেখছি আমরা ট্রানজেকশনটা কিভাবে হয়েছে। আমি প্লে করে দেখি এখন। ওই দেখেন আমাদের ট্রানজেকশনটা কিন্তু যোগ হয়ে গেছে। তো এভাবে আমরা কিন্তু যে কোনো ট্রানজেকশন যেখানে ইচ্ছা আমরা কিন্তু স্প্লিট করার পরে আমরা ট্রানজেকশন যোগ করতে পারবো। তো তারপরে এই পাশে অনেকগুলো ট্রানজেকশন আছে, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা সেখানে যোগ করতে পারেন, আপনারা দেখে নেবেন। তো এরপরে আছে মোর অপশন। মোর অপশনের ভিতর অনেক কিছু আছে, দেখেন ভয়েস রেকর্ড, ওই যে রেকর্ড ক্যামেরা, এখানে একটা বিষয় আছে। আপনার যদি ক্যামেরা থাকে, আপনার কম্পিউটারে যদি মনে করেন যে ওয়েব ক্যামেরা থাকে, তাহলে এটা ক্লিক করে আপনি ক্যামেরার মাধ্যমে ভিডিও করতে পারবেন এখান থেকে। তো এরপরে আমি টাস্কে যদি আসি, দেখেন টাস্কে একটা এখানে আমরা একটা লক মানে তালার মতো দেখতে পারছি, সেটা যদি ক্লিক করি আমরা এটা কিন্তু আর সরাতে পারবো না, আমরা কিন্তু এটা যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবো না। তো আমার যদি কোনো কারণে যদি দরকার হয় তাহলে আমি এটা করব। তো তাছাড়া আমাদের অনেক কাজ আছে এখানে। দেখেন আমরা দেখতে পারছি উপরে একটা আইকন আছে, আমরা এখানে আইকনে ক্লিক করলে এটার অবশ্যই একটা কাজ আছে, আমি এই মুহূর্তে বলতে পারছি না। তো যাই হোক, এভাবেই কিন্তু আমরা ভিডিওটা এডিট করতে পারবো, অর্থাৎ আমাদের পুরো ভিডিওটাই কিন্তু পুরাপুরি আমাদের কিন্তু একেবারে সবকিছুই কম বেশি দেখানো হয়েছে। তো আমরা যার যেটা দরকার, যখন যেটা দরকার আমরা সেভাবেই কিন্তু যোগ করতে পারবো। তো যোগ করার ফলে দেখেন আমাদের এখন যদি আমরা এখন ক্লিপবিনে যাই, ক্লিপবিনে যে এখন আমরা করব ভিডিওটা আমাদের কাজ শেষ, এখন আমরা প্রডিউস অ্যান্ড শেয়ার করব, অর্থাৎ আমাদের রেন্ডারিং করতে হবে। প্রডিউস অ্যান্ড শেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আমি কোন ইসে নিব, অর্থাৎ আমার ভিডিওটা কোন সাইজের হবে। MP4 উইথ আমি বড়টাই দিলাম 1080। আর এরপর আমি দেখবো এখানে সিলেক্ট করে দিব যে আমার এই ভিডিওটা কোথায় সেভ হবে। ডেস্কটপে আরাফাত নামে, এটা তো আমরা আগেই করেছি। সেভ করলাম, ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পরে দেখেন রেন্ডারিং শুরু হয়ে গেছে। তো রেন্ডারিং করতে একটু সময় লাগবে। যদি পিসির আপনার স্পিড ভালো থাকে, র্যাম ভালো থাকে, প্রসেসর ভালো থাকে, তাহলে আপনার তাড়াতাড়ি হবে, না হলে একটু লেট হবে। তো আচ্ছা যাই হোক, এভাবে কিন্তু রেন্ডারিং 100% হয়ে গেলে আমার কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আমি ভিডিওটা যা যা করছি সবগুলো দেখেন আমাদের হয়ে গেল। আমি কমপ্লিট করে ফেলছি, 100% হয়ে গেছে। এখন আরাফাতে ক্লিক করো, অনেকগুলো ফাইল হয়েছে। এখন আমার এই শুধু মিডিয়া ফাইলটা বাদ বাকি সবগুলো ফাইল আমি এখন ডিলিট করে দিব। দেখেন শুধু এই ভিডিও ফাইলটার বাদে সবগুলো ফাইল আমি ডিলিট করলাম। ডিলিট করে এখন দেখি আমার ভিডিও ফাইলটা এখন অন করি। দেখেন দেখতেছি আমি যা যা করছি সবকিছু কিন্তু আমি যা যা করছি, অর্থাৎ আমি কোথায় জুম করছি, কোথায় পিকচার অ্যাড করছি, কোথায় কি লেখা আছে, সবগুলো আমি যে কাজ করছি ভিডিওটা কিন্তু সেইভাবেই কমপ্লিট হয়েছে। তো এভাবেই আপনারা যার মতো ইচ্ছা মতো করে আপনাদের ভিডিওটা আপনারা কি করতে পারবেন, আপনাদের ভিডিওটা এডিট করতে পারবেন। তো আচ্ছা যাই হোক, এটাই ছিল আজকের ভিডিওর বিষয়টা। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক দিবেন। তাছাড়া একটা বিষয় আমি আপনাদের বলে দিই, সেটা হচ্ছে ক্যামটেসি স্টুডিওতে আপনাদের ভিডিও এডিট করার সময় প্রথমে আপনাদের ট্রায়াল ভার্সন দিবে 30 দিনের জন্য। তো ট্রায়াল ভার্সন শেষ হওয়ার পরেও কিন্তু আমি আজীবন এটা ব্যবহার করতে পারবো। এর জন্য একটা প্রোডাক্ট কি আছে, সেটা যদি কারোর দরকার হয় আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার ইমেইল দিয়ে দিব, আমার ফেসবুক আইডি দিয়ে দিব, আমাকে মেসেজ করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আমি আপনাদের সবগুলো পরবর্তীতে বলে দিব যে আপনারা কি করবেন। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।